আসসালামু আলাইকুম। আজ 1 জানুয়ারি 2025 গ্রামীণ জনসংস্থা 28তম বছরে পদার্পণ করলো। 27টি বছর গ্রামীণ জনসংস্থা অতিবাহিত করলো। 1997 সাল থেকে হাঁটি হাঁটি পা পা করে আজ গ্রামীণ জনসংস্থা 6টি জেলায় 72টি শাখার মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করছে। সঞ্চয় ক্ষুদ্র ঋণ কার্যক্রমের পাশাপাশি সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। আমি গ্রামীণ জনসংস্থার সদ্য নির্বাহী পরিচালক জনাব জাকির হোসেন মঈন মহোদয়কে তার অকৃত্রিম এই ভালোবাসা, কর্মীদের প্রতি আন্তরিকতা এবং এই সংস্থার প্রতি তার যেই দায়িত্ব কর্তব্য সে অবিচলভাবে পালন করে গেছে, এই জন্য তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি গ্রামীণ জনসংস্থার কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাদেরকে সংস্থাকে সহযোগিতা করার জন্য। আজ গ্রামীণ জনসংস্থা ক্ষুদ্র ঋণ কার্যক্রমের পাশাপাশি যেই অবহেলিত গ্রামের বঞ্চিত জনগণকে সহযোগিতা করে আসছে, ক্ষুদ্র ঋণের পাশাপাশি তারা অনেক কার্যক্রম পরিচালনা করে আসছে, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়ন কার্যক্রম। এখানে প্রায় 1000 বেকারত্ব লোকজন তাদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গায় তারা কাজ করছে। আমি একজন গ্রামীণ জনসংস্থার পরিবারের সদস্য হিসাবে আমি আজকে গর্বিত, আনন্দিত এবং এই ভোলার একটি অর্গানাইজেশন হিসাবে আজকে গ্রামীণ জনসংস্থা ভোলার জন্য একটি নিবেদিত প্রাণ, সারা বরিশাল বিভাগের জন্য নিবেদিত প্রাণ তথা সারা বাংলাদেশের জন্য একটি নিবেদিত প্রাণ। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনকে আমাদের আর্থিকভাবে সহযোগিতা করা। আমরা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন একটি পার্টনার অর্গানাইজেশন হিসাবে সে 2001 সাল থেকে কাজ করে আসছি। আমি পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক জনাব ফজলুল কাদের স্যারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন অন্যান্য কর্মকর্তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সঞ্চয় ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করার জন্য আর্থিক সহায়তা করার জন্য। পরিশেষে সংস্থাটি আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক, সারা বাংলাদেশে সংস্থাটি ছড়িয়ে পড়ুক, এই আশা আমার সকলের কাছে রইল। ধন্যবাদ সবাইকে।